সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। বন্ধুরা, আজকের চ্যালেঞ্জ হচ্ছে হারপিক দিয়ে মাঞ্চু দাদার ছবি আঁকতে হবে। ওকে, তাই আঁকবো, তবে তার আগে তোমাদের সাথে কিছু কথা আছে এবং সেগুলো বলে নিই, তারপরে ছবিটা আঁকা শুরু করব। তো এই কথাগুলো বিশেষ করে যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, কারণ ফেসবুকে আমি রিসেন্টলি ভিডিও আপলোড করা শুরু করেছি। তো কথাটা হচ্ছে, আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, তো সেখানে আমার অডিয়েন্স আমাকে অনেক ধরনের আর্ট চ্যালেঞ্জ দিয়ে থাকে। তো তার মধ্যে যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি অ্যাকসেপ্ট করি। তো এখন একজন চ্যালেঞ্জ দিয়েছে, সেখানে লেখা আছে যে মেক এ ড্রয়িং উইথ হারপিক টয়লেট ক্লিনার, এটা দিয়ে। সো আমি ভাবলাম চ্যালেঞ্জটা তো বেশ ভালোই ইন্টারেস্টিং লাগছে, তো আমি রিপ্লাই করলাম যে ইন্টারেস্টিং, এবং আমি রেফারেন্স ভাবতে থাকি যে কী আঁকবো, হারপিক দিয়ে আঁকবো তো কিসের ছবি আঁকবো বা কোন ছবিটা আঁকবো, কার ছবি আঁকবো, এটা ভাবতে থাকি আমি। তো অনেক ভাবার পরে আমি এই ছবিটা আমি ঠিক করি এবং আমার ড্রয়িং প্যাডে স্কেচ করি। এই যে মিচেল মার্স ওয়ার্ল্ড কাপ ট্রফির উপরে পা দিয়ে বসে আছে, সেটাই আমি স্কেচ করে নিয়েছি আঁকার জন্য। ঠিক আছে, এতদূর অবধি ঠিক ছিল। তবে তারপরে আমি দেখছি যে ওই রিপ্লাই করা ওই কমেন্টটাতে হাজারেরও বেশি রিপ্লাই এসছে যে মাঞ্চু দাদার ছবি আঁকো হারপিক দিয়ে, অনেক বেশি, হাজারেরও বেশি, এবং বেশিরভাগ সেগুলো বাংলাদেশি আমার অডিয়েন্স যারা আছে তারা করেছেন। সো আমি জানি না মাঞ্চু দাদাটা কে, তাই আমি সার্চ করলাম ইউটিউবে মাঞ্চু দাদা বলে। তো দেখছি যে ওখানে 1 লাখ সামথিং একটা সাবস্ক্রাইব করা একটা চ্যানেল আছে। আমি ভাবলাম যে এত খুব একটা বড় ক্রিয়েটর নয়, তো তবু এত কেন চাহিদা, সেটা বুঝতে পারিনি আমি তখন। তো সেখানে আমি কমেন্টটাতে আর্ট এডিট করে দিই এবং বলি যে মাঞ্চুর ছবি আমাকে ডিএম করতে এবং কিছু তার ব্যাপারে কিছু বলতে, এবং পিন করে দিই কমেন্টটা। সো তারপর আমি জানতে পারলাম যে মাঞ্চু একজন ফেসবুক ক্রিয়েটার এবং সেখানে তার ভালো অডিয়েন্স আছে। তো চলো বেশি বাজে না বকে আঁকাটা শুরু করি, এবং আঁকতে আঁকতে বাকি কথাগুলো বলবো। তো আজকে চ্যালেঞ্জটা ছিল যে হারপিক দিয়ে মাঞ্চু দাদার ছবি আঁকতে হবে। ওকে, চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ মাঞ্চু দাদার স্কেচ বানিয়ে নিয়েছি, এবার হারপিক দিয়ে কালার করব। তো আমি নতুন একটা হারপিক নিয়ে এসেছি, কারণ টয়লেটে যেটা আছে ওটা দিয়ে তো আর করা যায় না, তো যতটা লাগে ইউজ করব, তারপর টয়লেটে কাজে লাগবে। ওকে, তো একটা প্লাস্টিকের বাটিতে ঢেলে নিচ্ছি কিছুটা। তোমরা দেখতে পাচ্ছ ব্রাশে একদমই আসছে না, এটা কিছুটা আঠা জাতীয় জিনিস। আমি ভেবেছিলাম আঁকাটা সহজ হবে, জল রঙের মতো ব্যবহার করে একটা মনোক্রোম আর্ট হয়ে যাবে, কিন্তু না, মোটেও সেরকম হচ্ছে না। এটা খুবই স্টিকি, ব্রাশে টানাই যাচ্ছে না। ওকে, তো একবার দেখে নিই উল্টো দিকে ছেপে যাচ্ছে কি না। না, ঠিক আছে। আচ্ছা, তো বাকি অংশটা ফটাফট করে নিই। জল রঙের মতো ইউজ করবো ভেবেছিলাম, বাট জলের সাথে মিশছেই না, তাই ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে হচ্ছে। ওকে, তো মুখের ভিতরটা ডার্ক টোন আছে অনেক বেশি, তাই বেশি বেশি করে হারপিক ইউজ করতে হচ্ছে। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও চাইলে এরকম ক্রিয়েটিভ চ্যালেঞ্জ দিতে পারো কমেন্টের মাধ্যমে। যদি আসলেই সেটা ক্রিয়েটিভ এবং ইন্টারেস্টিং হয় তো অবশ্যই সেটা আমি করব। যেখানে যেখানে ডার্ক আছে সেখানে আরেকটা লেয়ার চাপিয়ে দিই। সো তোমরা দেখতে পাচ্ছ অনেক চেষ্টার পরেও ছবিটা খুব একটা ফুটে ওঠাতে পারলাম না, তাই এখানে হাইলাইট ও শ্যাডো টোনের জন্য পেন্সিল ইউজ করছি, যাতে ছবিটা একটু সুন্দর হয়। তো একটা ব্লু আর একটা ব্ল্যাক শেড ইউজ করছি, এবং যেখানে যেখানে দরকার সেখানে শেডিং করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর ফেসবুকে দেখলে আমার ক্যানভাসওয়ালা ফেসবুক পেজটাকে ফলো করে নিও এরকম ভিডিও আরও দেখার জন্য। সো গাইস, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং, কিপ ক্রিয়েটিং, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।